अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बअद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আলহামদুলিল্লাহ। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, দেশের এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন, তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণ ঢালা অভিনন্দন। বন্ধুগণ, বর্তমানে অধিকাংশ রোগী এসেই আমাদের কাছে বলে যে আমার বুকে ব্যথা করে, বুকে বান্দের মতো লাগে, মনে হয় যেন বুকে কে যেন বান দিয়ে আটকিয়ে রেখেছে, এরকমটা মনে হয়। আবার কখনো বলে যে এই বুক থেকে অর্থাৎ এই বাম সাইড থেকে ব্যথা হয়ে সেই ব্যথা আমার হাতে যায়, গলায় যায়। এটা কিসের ব্যথা? এটা অধিকাংশ রোগী জানে না, যার জন্য আজকের ভিডিওটা বানানো হচ্ছে। বন্ধুগণ, আমরা জানি যে হার্ট বা হৃৎপিণ্ড আছে, এই হার্ট বা হৃৎপিণ্ডে ব্যথা হয়। আরেকটা ব্যথা আছে গ্যাস্ট্রিকের ব্যথা, সেটাও বুকে ব্যথা করে। এখন হার্টে ব্যথা হইলেও বুকে ব্যথা করে, গ্যাস্ট্রিকের ব্যথা হইলেও বুকে ব্যথা করে। এখন হার্টের ব্যথা না গ্যাস্ট্রিকের ব্যথা, এটা আপনি নির্ণয় করবেন কিভাবে, বুঝবেন কিভাবে? তাই আসলে আমরা এখন বুঝতে পারবো ইনশাআল্লাহ তাআলা যে কোনটা হার্টের ব্যথা এবং কোনটা গ্যাস্ট্রিকের ব্যথা। আমরা জানি যে আমাদের বাম স্তনের নিচে অথবা বাম সাইডে থাকে, ঠিক এই দিকে থাকে আমাদের হার্ট অথবা হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডকে আমরা আবার কলিজাও বলি। আরবিতে বলা হয় কলব অর্থাৎ কলিজা, ইংরেজিতে বলা হয় হার্ট, বাংলাতে হৃৎপিণ্ড বলা হয় বা কলিজা বলা হয়, যে ভাষায় আপনারা বোঝেন। এই হৃৎপিণ্ড বা হার্টে ব্যথা হলে আমি বুঝবো কিভাবে? মনে রাখতে হবে, হৃৎপিণ্ডের ব্যথাটা ঠিক এই সাইড থেকে উঠবে এবং এই ব্যথাটা আস্তে আস্তে উঠে গলায় যাবে এবং দাঁতে যাবে, দাঁতের গোড়া অর্থাৎ মাড়িতে ব্যথা করবে এবং এই ব্যথাটা আস্তে আস্তে এখান থেকে এই কাঁধে গিয়ে এই ডান হাত ডান সাইড ব্যথা করতে পারে। যদি এমনটা হয় তাহলে বুঝতে হবে এটা হৃৎপিণ্ড বা হাড়ের ব্যথা। আর গ্যাস্ট্রিকের ব্যথা খুব অর্থাৎ গ্যাস্ট্রিকের ব্যথা হচ্ছে ঠিক এই বুক বরাবর অর্থাৎ বুকের মাঝ বরাবর, এবং যখনই গ্যাস্ট্রিকের ব্যথা হবে তখন বুক জ্বালা পোড়া করবে। হার্টের ব্যথা হলে বা হৃৎপিণ্ডের ব্যথা হলে বুক জ্বালা পোড়া করবে না। গ্যাস্ট্রিকের ব্যথায় বুক জ্বালা পোড়া করবে এবং সেটা আস্তে 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 ধীরে ধীরে গলার দিকে উঠবে, গলা জ্বলবে, এখান থেকে বুক জ্বালা পোড়া করবে এবং গলা জ্বলবে। এটা হচ্ছে গ্যাস্ট্রিকের ব্যথা। এবং মুখ থেকে চুকা চুকা ঢেকুর আসবে, দুর্গন্ধযুক্ত ঢেকুর আসবে। এটা হচ্ছে গ্যাস্ট্রিকের ব্যথা। তাহলে আমরা কোনটা গ্যাস্ট্রিকের ব্যথা এবং কোনটা হৃৎপিণ্ড বা হাড়ের ব্যথা আমরা এটা প্রথমে জেনে নিলাম। এখন আসুন যে এই হৃৎপিণ্ডে ব্যথা হয় কেন? হৃৎপিণ্ডে ব্যথা হয় দুই কারণে। একটা হচ্ছে শারীরিক সমস্যা, যদি কোনো মানুষের শরীরে ডিফিট দেখা দেয় বা শরীরের সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে তার হার্টে সমস্যা হতে পারে বা হার্টে বিভিন্ন রোগ জীবাণু বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাহলে আমরা এক নম্বর জানলাম যে শারীরিক সমস্যার কারণে আমার হার্টে বা হৃৎপিণ্ডে ব্যথা করতে পারে। দুই নম্বর ব্যথা হচ্ছে জাদুর ব্যথা। যদি কোনো মানুষ কোনো মানুষকে জাদু করে বা বান মারে, অনেক জাদুকর আছে মানুষের হাড়ে বান মারে, এই হাড়ে বা হৃৎপিণ্ডে জাদু করলে বা বান মারলে সেই মানুষটির হাড় ব্যথা করবে, হাড়ে ব্যথা হবে, তার হার্ট অ্যাটাক হবে, সে হার্ট অ্যাটাক করে মারা যাবে। বন্ধুগণ, দুই নম্বর হচ্ছে জাদু বা বান। আমরা জানি মানুষ মানুষকে ক্ষতি করার জন্য, মানুষ মানুষকে মারার জন্য বান মারে বা জাদু করে। কখনো কখনো মানুষ মানুষকে বান মারে মাথায়, সে মানুষটার ব্রেন শর্ট হয়ে যায়, ব্রেন আউট হয়ে যায়, সে মানুষটা পাগল হয়ে যায়। কখনো কখনো মানুষকে বান মারে তার লিভার বান আছে, লিভারের বান মারলে লিভার নষ্ট হয়ে যায়, অকেজো হয়ে যায়। কখনো কখনো মানুষকে তার লজ্জাস্থানে তার যৌনাঙ্গে বান মারে, তার যৌবনটা নষ্ট হয়ে যায়, বিশেষ অঙ্গ নষ্ট হয়ে যায়। বিভিন্ন ধরনের বান আছে। আবার কখনো কখনো বান মারে হার্টে বা হৃৎপিণ্ডে।
এই হৃৎপিণ্ডে জাদু করলে সে মানুষটা আস্তে আস্তে হৃৎপিণ্ডের রোগী হয়, অর্থাৎ হার্টের রোগী হয়ে যায়। তখন আস্তে আস্তে মানুষটা অসুস্থ হয়ে বিছনায় পড়ে যায়, কখনো কখনো মানুষটা হঠাৎ করে মারা যায়। সুতরাং আমরা আজকের এই ভিডিওর দ্বারা জেনে নিলাম যে হাড়ে ব্যথা হয় দুই কারণে। একটি হচ্ছে শারীরিক সমস্যার কারণে হৃৎপিণ্ডে ব্যথা হয়, দ্বিতীয়ত হচ্ছে জাদু করলে বা বান মারলে হৃৎপিণ্ডে ব্যথা হয় বা মানুষটা অল্প দিনের মধ্যেই মারা যায় বা অসুস্থ হয়ে বিছনায় পড়ে যায়। বন্ধুগণ, অধিকাংশ রোগীর প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছে। যে সমস্ত রোগীরা, যে সমস্ত পেশেন্টেরা আমাদের কাছে এসে বলে যে আমার এই বাম সাইডে ব্যথা করে, এটা কিসের ব্যথা? আজকের এই ভিডিওটা যারা দেখবেন, আশা করি তারা তাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে আসলে এটা কিসের ব্যথা। বন্ধুগণ, এখন আসুন আপনি এই ব্যথা থেকে বা হার্ট বা হৃৎপিণ্ডের ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন কিভাবে। প্রথমে আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। হৃৎপিণ্ডে বা হাড়ের ব্যথা নিয়ে বসে থাকলে মানুষের মহা বিপদ ডেকে আনতে পারে, সে মানুষটা মারা যেতে পারে। সুতরাং হৃৎপিণ্ডের ব্যথা হলে বা হাড়ের ব্যথা হলে এই ব্যথা নিয়ে বসে থাকা কোনোভাবেই উচিত নয়। দ্রুত গতিতে ডাক্তারের হৃৎপিণ্ড বিশেষজ্ঞ অর্থাৎ হার্ট বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ সেবন করতে হবে। পাশাপাশি যদি আমি জেনে থাকি যে আমার ডাক্তারি কোনো সমস্যা নাই, আমাকে মানুষ বান মারছে বা জাদু করছে, সেই জাদু বা বানের কারণেই আমার বুকে ব্যথা করে বা আমার হার্টে ব্যথা করে, তাহলে অবশ্যই আপনাকে কোনো বিজ্ঞ মুদাব্বিরের পরামর্শ নিতে হবে। পরামর্শ নিয়ে সেই বানগুলো কেটে সেই মুদাব্বিরের পরামর্শ বা সাজেশন অনুযায়ী আপনাকে চলতে হবে। তাহলে আশা করা যায় আপনি হৃৎপিণ্ডে বা হার্টের ব্যথা থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।